বহু যুগ পর নীল আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, তাও আমি শতবার বলার পরেও। দেখতেই পাচ্ছ এখানে আমার মুডটা প্রচন্ড অফ হয়ে আছে, বেরানোর পরেও আমার শান্তি লাগছিল না। নীল আমাকে বহুবার জিজ্ঞাসা করছিল তোমার কি হয়েছে কি হয়েছে, কিন্তু আমি ওকে বলতে চাইনি আমার কি হয়েছে। একটা মেয়ে যখন মা হয়ে যায় আর তখনই সে ঘরবন্দি হয়ে যায়, তারপরে তার একটু ইচ্ছে করে যে প্রত্যেক সপ্তাহে একটা দিন অন্তত তার বর শত ব্যস্ততার মাঝখানেও তার বউকে টাইম দিক, যেটা নীল আমাকে দেয় না। এটা একদমই সত্যি কথা, জানিও প্রচন্ড ব্যস্ত থাকে, তারপরেও ওকে আমাকে বলতে হয় নিয়ে বেরানোর কথাও, নিজে থেকে একদিনও আমাকে বলে না। সেইটার জন্যই আমার সব থেকে বড় মন খারাপ। ছেলেরা তো ব্যস্ত থাকবেই, তার মাঝখানে তার বউকে এবং পরিবারকে টাইম দেবে, এটাই তো একটা ছেলের কর্তব্য হওয়া উচিত। তো যাই হোক, ওখান থেকে আমরা চাউমিন টাউমিন খেয়ে একটু মন ভালো করার জন্য নীল আমাকে নিয়ে চলে আসে অরুণের আইসক্রিম খাওয়াতে। অরুণের মোটামুটি সবকটা আইসক্রিমই আমার ট্রাই করা হয়ে গেছিল, তো এখানে একটা নেপোলিয়ান বলে আইসক্রিম ছিল, সেটা আমার ট্রাই করা হয়নি, তো ওটাই নীল আমাকে বললো খেতে। আর ব্যাস এই খেলাম, আর একটুখানি নীল আমাকে বাইকে করে ঘুরতে নিয়ে গেছিল, শ্রীরামপুরের মধ্যেই ছিলাম। আর দেখতেই পাচ্ছ নীলও এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছে, ওর আইসক্রিমটা কি ফ্লেভারের এই মুহূর্তে মনে পড়ছে না। আইসক্রিম খেলাম, খেয়ে বাড়ি চলে এলাম, ব্যাস এই ছিল আমার একটা কিন্ডা ঘোরার দিন। যাই হোক, চলো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।